নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। নতুন বছর অর্থাৎ ২০২৫ সাল কর্কট রাশির জন্য নতুন বছর কেমন যাবে? কর্কট রাশির ব্যক্তিত্বের বৈশিষ্ট্য কেমন হতে পারে? কর্কট রাশিচক্রের চতুর্থ রাশি এবং চন্দ্রগ্রহের চিহ্ন। এটি একটি জল চিহ্ন। যাযাবর প্রকৃতির কারণে এই রাশির অস্থির মনোভাবের হয়। এরা ভ্রমণ এবং পর্যটন খুব পছন্দ করে। এই রাশি বিভিন্ন শিল্প পছন্দ করে। এরা পরিবার জীবন উপভোগ করে এবং পরিবারের সঙ্গে খুব ঘনিষ্ঠ হয়। এই রাশির লোকজন ঘরে তৈরি রান্না বেশি উপভোগ করে এবং অন্যদের জন্য খাবার রান্না করতেও পছন্দ করে। কর্কট রাশির পুরুষেরাও রান্নাঘরে সময় কাটাতে পিছপা হয় না। তারা বিভিন্ন খাবার তৈরি করে নিজে খেতে এবং অন্যকে পরিবেশন করতেও পছন্দ করে। যেহেতু এই রাশির অধিপতি গ্রহ চন্দ্র, এই লোকেরা খুব আবেগপ্রবণ এবং সংবেদনশীল হয়। যেকোনো ছোট্ট জিনিস নিজেদের হৃদয়ে নিয়ে নেয়। কিন্তু যখন প্রেমের কথা আসে, পিছনে না তাকিয়ে মন প্রাণ দিয়ে ভালোবাসা যায়। মায়া, মমতা, বাৎসল্য এসব জিনিস এই রাশিতে আছে। এটি একটি অত্যন্ত প্রেমময় রাশি। এরা এক জায়গায় স্থির থাকতে পছন্দ করে না। সবসময় ঘুরে বেড়াতে পছন্দ করে। তাই অনেক সময় নিজেদের জীবনে আসা ভালো সুযোগগুলো এই লোকেরা তাদের অলসতা এবং অস্থিরতার কারণে নষ্ট করে। তাদের প্রকৃতির কারণে বন্ধুদের একটি খুব বড় বৃত্ত থাকে। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই রাশির স্বভাবের কারণে এরা অন্যদের আকর্ষণ করতে সক্ষম হয়। গ্রহ পরিবর্তনের প্রভাব কী হতে পারে? নতুন বছরে প্রথম গ্রহ পরিবর্তন হচ্ছে শনির। ২৯শে মার্চ শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবেন এবং মীন রাশিতে প্রবেশ করার পর কর্কট রাশি দশা শেষ হবে। তাই আগামী সময়টা হবে শুভ ও কল্যাণকর। ২৯শে মার্চের পর সময়টি কর্কট রাশির জন্য আটকে থাকা কাজগুলি শেষ করার জন্য সেরা সময়। তাই গত ২.৫ বছর ধরে যে কষ্ট সহ্য করতে হয়েছে তা এখন কিছুটা হলেও শেষ হবে। আটকে থাকা কাজগুলি শেষ হয়ে যাবে। যেহেতু শনি গ্রহের স্থানান্তর এই রাশির অবস্থানের দিকে নজর দিচ্ছে, তাই এখনো পর্যন্ত না হওয়া কাজগুলি শেষ হবে। এই সময়ে নতুন দায়িত্ব বাড়তে পারে এবং তা ভালোভাবে পালন করা সম্ভব হবে। ১৪ই মে বৃহস্পতির স্থান পরিবর্তন এই রাশির জন্য কিছুটা উদ্বেগজনক হবে, কারণ ১৪ মে পর্যন্ত ১১তম ঘরে উপস্থিত বৃহস্পতি দ্বাদশ ঘরে যাবেন, যা এই রাশির জন্য অনাকাঙ্ক্ষিত। তাই যারা বিয়ে করতে ইচ্ছুক তারা ১৪ মের আগে তাদের বিয়ের জন্য চেষ্টা করতে পারে। দ্বাদশ ঘরে বৃহস্পতির অবস্থান বৈবাহিক জীবনে একটি চাপ সৃষ্টি করবে এবং সঙ্গীর সঙ্গে সম্পর্ক কিছুটা উত্তেজনাপূর্ণ হবে। সেক্ষেত্রে যদি সঠিক ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়া যায়, তাহলে খুব একটা কষ্ট করতে হবে না। এছাড়াও কর্কট রাশিকে বৈবাহিক জীবনের দিক থেকে কিছুটা নিকৃষ্ট মনে করা হয়। তাই দাম্পত্য জীবনে টানাপোড়েন বাড়ানোই সেরা উপায়। এর জন্য সঙ্গীর সঙ্গে নিজেদের সম্পর্ক যেন যোগাযোগ পরিপূর্ণ হয় তা নিশ্চিত করা উচিত। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পড়বে এবং নতুন সুযোগও পাওয়া যাবে। নতুন বছরটি শিক্ষার্থীদের জন্য শুভ। শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো সাফল্য পাবে এবং এতে পুরস্কারও পাবে। ২৯শে মে রাহু মীন থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবেন এবং কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবেন। এই সময়ের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকার আর্থিক চাপ থাকলেও রাহুর আকস্মিক আর্থিক লাভ দেবে। শেয়ার মার্কেট, লটারি, উত্তরাধিকার বা বীমার মাধ্যমে আর্থিক অবস্থা ভালো হতে থাকবে। এই সময় পোষ্য প্রাণীর প্রতি একটু সতর্ক থাকতে হবে। তাদের থেকে বিষক্রিয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। চোখ সংক্রান্ত কিছু রোগ হতে পারে, তাই চোখের যত্ন নিতে হবে। যদি কোনো সন্দেহ থাকে তাহলে নিকটতম ডাক্তারের কাছে যেতে হবে এবং সময় মতো চিকিৎসা করাতে হবে। প্রেমের বিষয়ে পরিবর্তনশীল গ্রহ রাহু প্রেমিক অথবা প্রেমিকাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করবেন এবং সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি করতে পারে। বন্ধুদের মধ্যে আর্থিক লেনদেন সাবধানে করা উচিত। সম্পর্কের ক্ষেত্রে আর্থিক লেনদেন এড়িয়ে চলতে হবে, অন্যথায় আর্থিক বিষয়গুলি সম্পর্কের মধ্যে ফাঁক তৈরি করবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবেন। আজকে আমার ভিডিও এখানে শেষ। দেখা হবে পরের ভিডিওতে।